সুপ্রিয় দর্শক, আমি মগরাহাট থেকে আনোয়ারুল হক। আজকের বিষয় ইলেকশন চলাকালীন, ভোট চলাকালীন একজন প্রিসাইডিং অফিসার তিনি তার টেবিলে কি কি সরঞ্জাম, কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবেন এবং প্রয়োজনে সেগুলো বের করবেন এবং সেগুলো কিভাবে রাখবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। তো দীর্ঘদিনের ভোট কর্মী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেটা সীমিত হলেও যতটুকু আমি বলছি যে সেটা আমাদের নিজেদেরই কাজে লাগবে। তো 1 নাম্বার, আপনি আপনার হাতের কাছে রাখবেন প্রিসাইডিং অফিসার হ্যান্ডবুক। যদি কোনো সমস্যা হয় তো খুলে দেখে নিতে পারবেন এবং যে পড়ার সময় আপনার যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো ভাঁজ করে রাখবেন বা পেজ মার্ক দিয়ে রাখবেন। তো 1 নম্বরে রাখবেন প্রিসাইডিং অফিসার হ্যান্ডবুক, পিআরও হ্যান্ডবুক, সে বাংলায় হোক ইংরেজিতে হোক। 2 নম্বর ওয়ার্কিং কপি। ওয়ার্কিং কপি দুটো থাকে, একটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে, একটা আলাদা থাকে। সেইটা নিয়ে আপনি আপনার কাছে রাখবেন। যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু আইডেন্টিফিকেশন করতে হয়, ফার্স্ট পোলিং অফিসারের ক্ষেত্রে যদি সেটা সমস্যা হয় তো আপনি সেখানে সাহায্য করবেন। তো 3 নম্বরে SMS স্ট্রাকচার শিট, অর্থাৎ SMS পাঠানোর যে ফরম্যাটটি আছে সেইটা আপনি আপনার কাছে রেখে দেবেন, সেটা আপনার ডিসি থেকেই দেওয়া হয়েছিল। 4 নম্বরে লিস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফোন নাম্বার। সেক্টর অফিসার থেকে শুরু করে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং আরও অন্যান্য সিকিউরিটি পার্সোনাল, তাদের ফোন নাম্বার আপনি আপনার হাতের কাছে রেখে দেবেন। 5 নম্বরে লিস্ট অফ কনসিস্টেড ক্যান্ডিডেট, ফর্ম নাম্বার 7। লিস্ট অফ দ্য কনসিস্টিং ক্যান্ডিডেট, ফর্ম নাম্বার 7। এটা আপনার খুবই জরুরি বিষয়। হাতের কাছে না রাখলে নানা রকম সমস্যা হতে পারে, যখন প্রয়োজন হবে বের করে মিলিয়ে দেখে নেবেন। স্পেসিমেন সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট, পোলিং এজেন্টের স্পেসিমেন সিগনেচার এবং ক্যান্ডিডেট হতে পারে ফর্ম নাম্বার 10। এটা আপনি হাতের কাছে রাখবেন এবং একটা সাদা কাগজ রেখে দেবেন। তাতে আপনি ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার, কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার ছোট ছোট করে লিখে রাখবেন, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার, গ্রিন সিল পেপারের সিরিয়াল নাম্বার, স্পেশাল ট্যাগ যতগুলো থাকবে তাদের সিরিয়াল নাম্বার, টেন্ডার ব্যালট পেপারের নাম্বার এবং টোটাল ভোটার মেল ফিমেল আপনি সেটা দেখে ফার্স্ট পেজের দিকে যেটা থাকে ওয়ার্কিং কপি বা যেটা থাকবে আপনার লিস্টে, ভোটার লিস্টে, সেটা আপনি দেখে নিয়ে একটা জায়গায় লিখে রাখবেন একটা সাদা কাগজে। পরে ফর্ম ফিল আপ করার সময় আপনার খুবই কাজে লাগে। এবং ফরম্যাট SMS, এটা অবশ্যই আগে বলেছি আমি, ফরম্যাট SMSটা রাখবেন। টোটাল ভোটার পোল এবং তাদের যাবতীয় মেল ফিমেলের পার্সেন্টেজ যে 2 ঘন্টা অন্তর আপনার পাঠাতে হয় সেটা আপনি হাতের কাছে লিখে রাখবেন, পরে সেটা কাজে লাগবে। এপিক ভোটার কতজন দিয়েছে এপিক দিয়ে এবং নন এপিক কতজন দিয়েছে সেগুলো আপনার কাছে এই সাদা শিটে লিখে রাখবেন, পরে ফিল আপের সময় খুবই জরুরি দরকার। এবং 8 নম্বরে ড্যামি ব্যালট পেপার ইউনিট। এটা কারো কারো ক্ষেত্রে অসুবিধে হতে পারে, বয়স্ক লোক হোক বা আরও যারা হোক তাদের অসুবিধা হতে পারে, আপনি বুঝিয়ে বলবেন। ড্যামি ব্যালট পেপার ইউনিটটাকে দেখিয়ে ব্লাইন্ড ব্যালট পেপার বা বেল পদ্ধতিতে যেভাবে ভোট দিতে হয় সেটাও আপনি আপনার হাতের কাছে রেখে দেবেন। অ্যাটেন্টিভ ডকুমেন্টস অফ দ্য লিস্ট, অ্যাটেন্টিভ ডকুমেন্ট অফ দ্য লিস্ট সেটাও রাখবেন। এবং পোলিং এজেন্ট অফ দ্য মুভমেন্ট, পোলিং এজেন্টের মুভমেন্ট শিট, এটা খুবই জরুরি বিষয়, এটা আপনার হাতের কাছে রাখা খুবই জরুরি। এটা না রাখলে যে কোনো সময় সমস্যা ক্রিয়েট করতে পারে। ভিজিটিং শিটও আপনি রেখে দেবেন। ভিজিটিং শিট খুবই জরুরি ব্যাপার, কখন কে আসছে তার সেটা লিখে রাখা দরকার। এবং মেটেরিয়ালসের মধ্যে একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে যাবেন, আপনি বাড়ি থেকেই নিয়ে যাবেন। তার মধ্যে আপনি প্লাস্টিক ব্যাগের মধ্যে ডিস্টিংগুইশিং মার্ক রাখবেন, ইঙ্ক প্যাড রেখে দেবেন। ইঙ্ক প্যাডটা সম্ভব হলে বাড়ি থেকে একটা ভালো নিয়ে যাবেন, কেননা ওখানে ক্রাইসিস হয়। এবং আরও স্টেশনারি গুডস টুকটাক রাখবেন। এবং ফেভিকুইক, গাম বা এই ধরনের আঠা যদি থাকে, একটা স্কেল রাখবেন, মেটাল স্কেল রাখবেন, একটা মকপোল রবার স্টাম্পটা রাখবেন হাতের কাছে।
এবং একটা সিজার, ছোট সিজার এবং একটা ব্লেড হাতের কাছে রাখবেন। গ্রিন পেপার সিল রাখবেন, পিঙ্ক পেপার সিল রাখবেন। তো এইগুলো যদি আপনার টেবিলে রেখে দিতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভিডিওটি যতটা সম্ভব ছোট করার চেষ্টা করলাম। এইরকম ভিডিও যদি আগামী দিনে পেতে চান, আর কয়েকটা দিন বাকি আছে ভোট শেষ হয়ে যাওয়ার, এরই মধ্যে আমি আরো কয়েকটি ভিডিও রেডি করছি আপলোড করার জন্য। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার সম্ভব হলে আমার এই চ্যানেল অল ইন ওয়ান, এতে যাবতীয় বিষয়ের উপর ভিডিও দেওয়া হয়ে থাকে। আমি এমন কোনো বিষয় নেই যার উপর ভিডিও দিইনি, শুধু পলিটিক্স এবং রিলিজিয়ান ছাড়া। এই দুটো বিষয়কে